Bismillahirrahmanirrahim. My dear students, how are you? Hope all of you are well by the grace of Almighty Allah. I am also well. This is class 8 subject English. I am Saiful Islam. The class is presented by me, assistant teacher of Paikarhati Shohidnagar High School. In our previous class, we have learned some rules how to change affirmative to negative. Today we will know about some of rules how to change affirmative to negative. খেয়াল করো, এভরি মাদার লাভস হার চাইল্ড, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই, অর্থাৎ এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে শুরুতেই দেয়ার ইজ নো লিখব আমরা। এরপর এভরি যুক্ত যে ওয়ার্ডটা আছে সেটা লিখব, দেয়ার ইজ নো মাদার। এবার একটা বাট লিখব, বাট। এরপর সেন্টেন্সের এখানে দেখো লাভস হবে, সেন্টেন্সের যে মূল ভার্ব সেই মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত। এটাকে যদি আমরা সূত্র আকারে লিখি, ডান পাশে খেয়াল করো, প্রথমে লিখব দেয়ার ইজ নো এভরি এর পরের অংশ এরপর লিখব বাট। এরপর লিখব ভার্ব থেকে শেষ পর্যন্ত। এখন যদি আমরা বাক্যটা খেয়াল করি, এভরি মাদার লাভস হার চাইল্ড, এই বাক্যে এভরি আছে, আমরা লিখছি এভরি। বাক্য থাকলে শুরুতে এভরি থাকলে তাহলে আমরা প্রথমে লিখব দেয়ার ইজ নো। এখানে লেখা হয়েছে দেয়ার ইজ নো। এরপর এভরি এর পরের অংশ, অর্থাৎ এভরি এর পরে আছে মাদার, আমরা সেই মাদারটা লিখছি। এরপর সূত্রের একটা বাট, সেই বাটটা লিখছি। এই বাক্যে ভার্ব হচ্ছে লাভস, পরবর্তী অংশ হার চাইল্ড, ভার্ব থেকে শেষ পর্যন্ত শেষ। যদি আরেকটা বাক্য লিখি, দেখো এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, অর্থাৎ প্রত্যেকেই সুখী হতে চায়। এবার কি এভরি আছে, তাহলে আমরা প্রথমে লিখব দেয়ার ইজ নো, এভরির পরে আছে বডি, দেয়ার ইজ নো, এভরির পরে অংশ লিখছি বডি, সূত্রের বাট, বাট ভার্ব হচ্ছে ওয়ান্টস, তাহলে ওয়ান্টস টু বি হ্যাপি। দেখো এই বাক্যটা হচ্ছে এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, প্রত্যেকেই সুখী হতে চায়। এটার বাংলা হচ্ছে দেয়ার ইজ নো বডি, এমন কেউ নেই কিন্তু যে সুখী হতে চায় না। অর্থাৎ বাক্যে মূল থিম বা মূল অর্থটা কিন্তু আমার একই আছে, প্রত্যেকেই সুখী হতে চায়। দেয়ার ইজ নো বডি, এমন কেউ নাই, বাট ওয়ান্টস টু বি হ্যাপি, যে সুখী হতে চায়, চায় না। অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তি কিন্তু সুখী হতে চায়। মূল বাক্যের মূল অর্থটা একই আছে, শুধু আমরা ব্যাকরণগত দিক থেকে একটা থেকে আরেকটা চেঞ্জ করছি। এর পরবর্তী অংশ দেখো, পরবর্তী নিয়ম, দি যুক্ত সুপারলেটিভ ডিগ্রি
থাকলে নেগেটিভ করার নিয়ম। প্রথমে লিখব নো আদার সুপারলেটিভ এর পরের অংশ টেন্স ও পার্সন অনুযায়ী ভার্ব সূত্রের অ্যাজ সুপারলেটিভ এর পজিটিভ ফর্ম অ্যাজ প্রথম নাউন বা প্রোনাউন। খেয়াল করো, যদি আমরা লিখি যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন আওয়ার ক্লাস, এখানে আছে দি সুপারলেটিভ ডিগ্রিতে আছে বেস্ট, গুড, বেটার, বেস্ট, এটা হচ্ছে ডিগ্রির 3 নম্বর ফর্ম বা সুপারলেটিভ ডিগ্রি। এরপরে আমরা নিয়মে লিখছিলাম, প্রথমে সূত্রের শুরুতে লিখছিলাম নো আদার বসবে সুপারলেটিভের পরের অংশ, পরে আছে বয় ইন আওয়ার ক্লাস, বয় ইন আওয়ার ক্লাস। এইবার টেন্স ও পার্সন অনুযায়ী ভার্ব নো আদার বয়, এখানে বয় হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট টেন্সে আছে, এই জন্য ইজ লিখলাম। নো আদার বয় ইন আওয়ার ক্লাস ইজ সূত্রের অ্যাজ, অথবা সো লেখা যায়, এখানে সো লেখা যায়, অ্যাজের পরিবর্তে সো লেখা যায়। ইজ অ্যাজ বেস্টের সুপারলেটিভের পজিটিভ ফর্ম, এটা হচ্ছে গুড। অ্যাজ সূত্রের আবার অ্যাজ অথবা সো, প্রথম নাউন বা প্রোনাউন, দেখো এটা আছে প্রোনাউনে অ্যাজ হি। একটু পরবর্তীতে যদি একটা বাক্য লিখি, রহিম was the tallest boy in our village। দেখো এখানে দি আছে, টলেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম, সুপারলেটিভ ডিগ্রি। এখন সূত্র শুরুতে আমাদের লিখব নো আদার, এরপরে সুপারলেটিভের পর আছে বয় ইন আওয়ার ভিলেজ, তাহলে লিখলাম বয় ইন আওয়ার ভিলেজ। এরপরে পাস্ট টেন্সে আছে, এটা লিখব ভার্ব ওয়াজ অ্যাজ, টলেস্টের 3 নম্বর সুপারলেটিভ থেকে যদি আমরা পজিটিভে আসি তাহলে হবে টল, অ্যাজ রহিম। অর্থাৎ শুরুতে লিখছি নো আদার বয়, নো আদার, এরপরে টলেস্ট সুপারলেটিভের পর থেকে শেষ অংশ বয় ইন আওয়ার ভিলেজ। টেন্স ও পার্সন অনুযায়ী ভার্ব লিখছি ওয়াজ, সূত্রের লিখছি অ্যাজ, টলেস্টের পজিটিভ ফর্ম টল, আবার সূত্রের অ্যাজ, প্রথমে নাউন আছে, রহিমটা লিখছি সবার শেষে। এরপরে আর একটা নিয়ম, অলওয়েজ যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ
করার নিয়ম। 1 নম্বর, অলওয়েজ এর পরিবর্তে নেভার হয়। মূল ওয়ার্ড এর বিপরীত ওয়ার্ড হয়। বাকি সব নিয়ম একই থাকে, যেমন হি অলওয়েজ লাভস হার, she always loves her parents. she always loves her parents। দেখো এখানে she always এর পরিবর্তে আমরা বলছি অলওয়েজ থাকলে নেভার হয়, অলওয়েজ এর পরিবর্তে লিখলাম নেভার। মূল শব্দ বা ওয়ার্ড লাভ, লাভের বিপরীত শব্দ আমরা জানি হেটস, এটা তোমাদের পূর্বে ক্লাসে লেখা হয়েছিল। she never hates, বাকি সব অপরিবর্তিত, হার প্যারেন্টস। দেখো পরে একটা বাক্য লিখি, হি অলওয়েজ অ্যাটেন্ডস দ্য ক্লাস। এখানে অলওয়েজ আছে, তাহলে অলওয়েজের পরিবর্তে লিখব হি নেভার। অ্যাটেন্ডের বিপরীত হচ্ছে মিস, তাহলে মিসেস দ্য ক্লাস। অর্থাৎ অ্যাটেন্ড মূল শব্দ, তার বিপরীত মিস। অলওয়েজের বিপরীত অলওয়েজ থাকলে সেটাকে কী করতে হয়, নেভার লিখতে হয়। এখন হি লিখছি হি, অলওয়েজের পরিবর্তে লিখছি নেভার, অ্যাটেন্ডস এর পরিবর্তে লিখছি মিসেস। এখানে এস বা ইয়েস হয়েছে থার্ড পারসন, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর জন্য, তারপর লিখছি দ্য ক্লাস। এরপরে দেখো বোথ ডট ডট অ্যান্ড যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম। 1 নম্বর, বোথ এর পরিবর্তে নট অনলি বসে, অ্যান্ড এর পরিবর্তে বাট অলসো বসে। বাকি সব নিয়ম অপরিবর্তিত থাকে, যেমন হি ইজ বোথ পায়াস অ্যান্ড অনেস্ট। এখানে দেখো বোথ ডট ডট বলতে অ্যাডজেক্টিভ বোঝানো হয়েছে, এরপর অ্যান্ড এই যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়মে বলছি। প্রথমে বোথের পরিবর্তে বসে নট অনলি, পায়াস আছে পায়াস লিখব, অ্যান্ডের পরিবর্তে লিখব বাট অলসো অনেস্ট। অর্থাৎ হি ইজ বোথ পায়াস অ্যান্ড অনেস্ট, বোথের পরিবর্তে লিখছি নট অনলি, অ্যান্ডের পরিবর্তে লিখছি বাট অলসো, বাকি সব কিছু অপরিবর্তিত। হি ইজ নট অনলি পায়াস বাট অলসো অনেস্ট। সো আজকে তোমাদের ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী দিন আমরা তোমাদের সাথে আরও অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ক্লাসটা উপভোগ করবে। এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।